هاديا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد التعوسة تسمية زبان খুলে আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলে জোরে জোরে বলুন মারহাবা আরো জোরে জোর হইল না দচ্ছ বলুন মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলি তবু নূরে তামাম জাহান করিল উজালা ও গো কামলিওয়ালা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে এ জগতে যার দিল বাই কান্দে না রোজ হাসরে বাইজান তারা নবী দেখা পাবে না লা ইলাহা বাস থামেন খুব সুন্দর জিকির হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকে ছাতা বাজে আপনার এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে আমাদের সাদাতপুরে 3 জন মহিলা যদি জরগা করে আপনার এলাকায় আছে কিনা জানি না তা আমাদের এলাকার মহিলার কথা বলতেছি আপনার এলাকার মা বোনেরা খুব ভালো এরা কথা বললি বাড়ির বাইরে তো যাও দূরের কথা স্বামী শুনতে চায় না এত আস্তে আস্তে কথা কয় জিকির করো লা ইলাহা লা ইলাহা এই বলে মারা বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আসিয়া বলে ও গোস্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148
উপস্থিত হাতিগাড়া দক্ষিণ চকপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার বিশেষ অতিথি সহ উপস্থিত আমার ভাই আব্দুল রাজ্জাক মোল্লা, বারাকাল্লাহু বিহায়াতে, সর্বকালের সর্বদিকে শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম, আজকের এই জালসার দ্বিতীয় মেহমান হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, বারাকাল্লাহু বিহায়াতে, সকলে গণ আমিন। পর্দার অন্তর আড়ালে আমার মা বোনেরা, আমার ছোট চিনহের ছোট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদের সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলের সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিত তাকিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠায়, সেই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আর সে আজিমে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। সেই নবীর উম্মত, আমার নবীটা, আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুদকে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। সেই নবীর উম্মত, ওই নবীর প্রতি যারা লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেন। সকলে কোন আমিন। আর একটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কথা যেখানে যে অবস্থা হয়, আল্লাহর রহমত ওই জায়গা বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে বলে এটা সুগন্ধি হয়, হাতের উপরে বলে গর্ভবতী হয়, জিনিকর মধ্যে হলে মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে, ও বান্দা আল্লাহর ওলি হয়। আল্লাহ বলে, লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আমরা যারা আসছি কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দা, এদিক তাকান। কি কানা বক্তা নিয়েছেন নাকি টাকা বসে দিয়ে? আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চাওয়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? জোরকন কে? আল্লাহ। চেহারাকে একবারই খারাপ নাকি? শুরু হয়ে গেল। আমার ভাইরা, আমরা কোরআনের মাহফিলে আসছি, আমরা যারা আসছি আল্লাহর বান্দা, আর কোন রকমের কল্পনা দান্দা কোরআনের সাথে থাকবো, বান্দা ইসলামের জন্য কান্দায়, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে বন্দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। এজন্য আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোদের পর কিয়ামতের ময়দানে তোদের জন্য আমি আল্লাহ তোদেরকে বানাবো হুর পরিদের বর। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি বাদাম, দাড়ি ছাড়িয়ে দিতে পারি, নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ বলে বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ইবাদত করবে, আমার আল্লাহ আদর করে করে ভালোবেসে বেশি বাদান, তাদেরকে বাদান জান্নাতে নিয়ে যাবে। এখন যদি বলে, হুজুর আদর কিভাবে করবে, আদর কিভাবে করবে? এদিক তাকান, খালি ওদিক তাকান। কে? আমি কি কানা বক্তা নাকি? ওই দিক টাকা ওয়াজ। আরে মেঘ ডাকতেছে, আসুন নাকি? উনি বোর কি হয়েছে?
বৃষ্টি আসবেই না, দেখো কি দৌড় দিচ্ছে ইমানের স্পিরিট। মারহাবা একটু জোরে কর। আপনার বাড়ি যদি বাজান আসে, বাজান মেহমানকে পাইলে বাড়ি আলা করে বাজান আদর, আত্ম মনে করে হায় রে আমার বড় বাজান কদর, এরপরে বাইরে দেয় বিদেশি চাদর, আত্ম মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাক না সারা না, খাবারের পরে দেয় বাজান দই, খায় তো বাজান হইসই, তারপরে দেয় বাজান পেপসি কোকো কোলা, খায় তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে খায় বাজান একটা পান, খায় তো মনের মধ্যে আসে বাজান গুনগুনানি গান, তারপরে খায় এক খাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গায়ে যায়, বুঝয় আমি বড় মর্দা। মানে আমি ঠিক কবে ভাই ঠিক আছে তো। আচ্ছা, সর্বপ্রথম ভাইরাল করছিলাম, আজকে শেষ ভাইরাল। ভাইরাল জীবনের শেষ মাহফিল হইতে পারে, আমারও জীবনের শেষ মাহফিল হইতে পারে, দোরকান ঠিক কিনে। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনো না বলে নিয়তে বাদান শুনতে হবে। এই দুনিয়া বাদান দুনিয়া না, এই দুনিয়ার থেকে বাদান আমাদের বাদান বিদায় হয় যাবে। ও বাদান কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউত কখন কার সামনে বাদান এসে যাবে। বাদান আজরাইলের হাত থেকে বাদান কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ বাদান আজরাইলের হাত থেকে বেঁচেছে, এই রকম প্রমাণ বাদান কোনদিন পাওয়া যায় নাই। জোরকন গেছে আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ টাকা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আছে, রোজা রাখো। কথা কা নামাজের কথা যদি আল্লাহ ৮০ থেকে ৮২ টাকা যদি বলে থাকে, তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটাই করছে বাদান মূল। পরনে হলো পাটের শালা, এরপরে হাতে হলো বাদান আপনার বালা, লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, ওয়াজ নাই, যাকাত নাই, খালি এইটা কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। এ মসজিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? হায় হায়, মসজিদ খাইলে মা কোন সানা, হায় হায়, আর পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? পাখি কয় বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা করো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে আব্দুল রাজ্জাক ভাইয়ের জামাই যদি ময়লা ভরে, সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা ভরে, সাবান লাগালে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা ভরে, কি দিয়ে পরিষ্কার করবি? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। মনের ময়লা বুঝবে কেমনে, খাদ্য তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে। মনের ময়লা বুঝবে কেমন। নবী বলে কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লা সিল্লা কন্নার আওয়াজ। আমার ভাইরা, আল্লাহ ইচ্ছা করলে মানুষকে বাদান হায়াত দিতেও পারে, আল্লাহ ইচ্ছা করলে বাদান হায়াত বাদান নিয়ে যাইতেও পারে। ও বাদান একটা ঘটনা বাদান মনে পড়ে গেল, আল্লাহ ইচ্ছা করলে লোকটাকে বাদান ধনী বানাইতে পারে, ইচ্ছা করলে ওই লোকটাকে বাদান ইজ্জত বাদান করতে পারে। ইজ্জত দেনে আল্লাহর মালিককে, অত ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা, ইজ্জত দেনে আল্লাহর মালিক আল্লাহ, সিনেমার মালিক হলো আমার আল্লাহ। জোরকন ঠিক কিনে? হ্যাঁ, স্যান্ডেল জানে ধুয়ে যায় না। অনেক দূরে বাড়ি তো, দেহ বাড়ি এলে ডাক দাও, ছাতা নিয়ে আসুক। এদিক তাকান আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের
ভালো করে লক্ষ্য করে শুনুন, আমরা মানুষ কিন্তু ভক্তির চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। কথা বল। এই ভক্তি এমন একটা জাতি, এমন একটা পানি ডানে যেতে কইলে বাদান বামে যায়, বামে যেতে কইলে ডানে যায়, কাটা কুটো করে হাতা হুটো করে। সামনে যদি দেখে পানি লেগে গেল, ভক্তি টানা টানি। সামনে যদি একটু পানি দেখে, এই ভক্তি চারবার উপরে ব্যক্তি করে দাঁড়ায়। মালিক তখন বলে, ভক্তি রে সামনে একটু বৃষ্টির পানি হয়েছে, সামনে তুমি এই পানিটা অতিক্রম করলে সামনে সবুজ গাছ পাবে, তুমি আরামে পেট করে খাবে। ভক্তিকে এত সুন্দর করে বাদান ভক্তি দিয়ে দেয়, বোঝায়। ভক্তি কিন্তু বাদান এই ভক্তিতে বাদান বোঝে না। আমার বাইরে আমার ভক্তিকে যদি কানের কাছে মুখ লাগাইয়া আমি সহ আপনার আব্দুল রাজ্জাক ভাই সহ ভক্তির কানের সাথে মুখ লাগাইয়া যদি বলি, ভক্তি রে তুমি এই আব্দুল রাজ্জাক ভাইয়ের আপনার কাঁঠাল বাগানে যায় না, কাঁঠাল বাগানের গাছ খায়ও না, বুঝনের পরেও যদি ভক্তিকে বলা যায়, ভক্তি রে বুঝছস আমি কি বলছি, ভক্তি কান বাড়ি দিয়ে বলে, তার মানে বুঝি রে। ঠিক আমরা মানুষ ভক্তির চাইতে নিকৃষ্ট, ভক্তি বুঝলে বাদান বোঝে না, ভক্তির চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি। হাজার হাজার আলেম মাওলানা কারীরে বাদান আপনার সুন্দর করে বাদান বোঝাচ্ছে, ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করতে হবে, কত যাকাত, যাকাত আদায় করতে হবে, এ কথা আমার ভাইরা। একদিন একজন মহিলা, আপনার গর্ভবতী মহিলা, আপনার পুরো 10 মাস গর্ভবতী মহিলা বাদান নৌকা নিয়ে বাদান, অনেক মানুষ বাদান নৌকা নিয়ে সাগরের মধ্যে দিয়ে বাদান যাচ্ছে। যাইতে যাইতে এতে মধ্যে বাদান কাল বৈশাখী বাদান মেঘ ধরাইছে। মেঘ যখন ধরাইছে, বড় বড় ঢেউ বাদান এসে গেছে, বড় বড় নৌকা এরকম করে বাদান দোলা শুরু করছে। দুলতে লাগলেন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বাদান বলতেছে। ও বাদান জরি তুফান দেখলে মানুষ বাদান অনেক ধরনের, আপনার কেউ বাদান আজান দেয়, কেউ বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কেউ বাদান কাঁসা দিয়ে আজান দেয়। একদিন বৃষ্টি হচ্ছে, জরি তুফান উঠছে, একটা কালী মন্দির ওই জায়গাতে আমি খাড়া হয়েছি। যে খাড়া হয়েছে আমার সাথে এক হিন্দু আছে, যে একটা বটের ডাল ভেঙে যখন পড়ছে, হিন্দু আমার ধরা ধরে হুজুর আজান দেন। আমি বললাম তুই আজান দে, আমার সামনে কাঁসা দিয়ে আজান দিতেছ। হ্যাঁ, মুসলমানের চাইতে ভালো করে আজান দিচ্ছ, কারণ মুসলমান আজান তো শোনে, ওরা কি করে শোনে কিনে। আমার ভাইরে আমার অনেক মানুষ অনেক ধরনের দোয়া পড়েন। হঠাৎ করে নৌকাটা বাদান যখন ডুবে গেল, নৌকাটা বাদান ডুবে গেল, মানুষ বাদান সাঁতার কাটতে লাগলেন, কে কোথায় বাইশে বাদান চলে গেছে, কিন্তু দুলো অন্ধকার। এতে মধ্যে ও যে গর্ভবতী মা সাঁতার কাটতেছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ ও মাওলা, আমার পেটে একটা সন্তান আছে রে মাওলা, আমি মরে যাই আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তান যেন মরে না। এই বলে মেয়েটা বাদান দোয়া করতেছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, যদি আপনি বিপদে পড়িয়া যদি এইভাবে দোয়া করেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ বিপদ থেকে বাদান উদ্ধার করবে। ও বাদান, মেয়েটা যখন এইরকম করে দোয়া করতেছে, আল্লাহ না তুমি আমাকে বাঁচাও, ইতিমধ্যে সুন্দর করে বাদান একটা জাহাজের তক্তা বাদান সামনে বাদান বেশে উঠছে। এই মেয়েটা বাদান তক্তার উপরে বাদান হাত রাখছে, রাখিয়া বাঁচতে বাঁচতে বাদান অনেক দূর বাদান চলে গেছে, অনেক দূর। এখন কি করবো কোন? হ্যাঁ, মসজিদে যান, মসজিদে যান। একটা লোক বাইরে যান না, মসজিদে যান, ইনশাল্লাহ যান। হ্যাঁ, এটা নিয়ে